আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উস্কানিতে বিএনপিকে ধৈর্যের পরামর্শ। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে জবাবদিহি করতে হবে। মাইকেল মিলার। আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান। ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে। পীর সাহেব চরমোনাই। ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের আশঙ্কার কথা জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। সব ধরনের উস্কানি সত্ত্বেও বিএনপিকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে বিএনপির সঙ্গে মতবিনিময় সভায় দেশি বিদেশি চক্রান্ত মোকাবিলায় নেতৃত্বে ঐক্য জরুরি বলে মত দেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। একই সঙ্গে নির্বাচন ঘিরে জনগণের ভোটাধিকার রক্ষায় দৃঢ় অবস্থানের আহ্বান জানান। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গতকাল কাউরান বাজারে প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে তিনি বলেন, সাংবাদিকদের প্রতি সংহতি জানাতেই তার এই সফর। নির্বাচনের প্রাক্কালে এমন সহিংসতা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত আরও বলেন, এখন সময় দৃঢ় থাকার সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। রোববার বগুড়ায় ছিল পুরোপুরি তারেকময় দিন। বগুড়া -7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া সদর আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন তোলা হয়। বিকেলে শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এলে ধ্বংসপ্রাপ্ত শিক্ষা, অর্থনীতি ও আইটি খাত পুনর্গঠন করা হবে। তারেক রহমান জানান, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন, আইটি খাত শক্তিশালীকরণ ও তরুণদের জন্য সুলভ ইন্টারনেট নিশ্চিত করা হবে। বগুড়ায় 20টি ডিজিটাল আইটি স্তম্ভ স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি। সমাবেশে তিনি গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, কঠিন সময় পেরিয়ে বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। রোববার শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি আরও বলেন, রাজনৈতিক হত্যার পর অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায় সে বিষয়ে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান পীর চরমোনাই। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল সোমবার বিকেল 3টায় শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। রোববার ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, ঢাকা -8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন ওসমান হাদি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।